হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিঙ্কি। আমি চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। সো এই তো আমি রেডি হয়ে পড়েছি, সুন্দর করে সেদিকে নিয়েছি। এখন আমি যাব হচ্ছে কোচবিহারে, আর আমার সঙ্গে যাবে আমার দিদি। দুজনেরই যাওয়ার কথা ছিল অনেক আগে, তা আমি স্কুলে ছুটি পাচ্ছিলাম না জন্য যাওয়ার হচ্ছিল না। তো আজকে যেহেতু ঈদ, আর সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারকই তো বলে, তাই না? যাই হোক, সকলকে জানাই ঈদ মুবারক। তো আজকে ঈদের জন্য আমার স্কুলটা বন্ধ আছে, তো ভাবলাম চল তাহলে আজকেই যাই। আর সামনে তো কি বলে চড়ক পুজো, তারপরে পয়লা বৈশাখ, এগুলো আছে, তো তখন তো আর যেতে পারবো না। তার মধ্যেও কদিন পরে হচ্ছে চলে যাবে, তো সেই জন্য ভাবলাম আজকেই যাই আর কি, আজকেই সময় আছে। তো যাই হোক চলো, ও হচ্ছে বাড়ি থেকে রেডি হয়ে আসে, আর আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি। তোমার হাত মনে হয় দেখা যাবে। আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি, আর ওনার এখনো রেডি হওয়া হয়নি, জানি না উনি কখন আসবে আর কি। তো আমারও আর ভালো লাগছে না, ভীষণ গরম পড়েছে, কেমন একটা লাগছে। তো যাই হোক চলো, আজকে হচ্ছে আমরা যাবো মদন বাড়িতে হচ্ছে পুজো করার জন্য। ওর একটা মানসিক ছিল, তো সেটারই ও আজকে পুজো করবে। তো যাই হোক চলো। ইংলিশে যে ঠাকুর না পড়তে পারে, বাংলাতে ইলে। আমরা চলে এসেছি মন্দিরটা, আর আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, মানে বলার মতো না। আমরা ভাবিনি এতটা ভিড় হবে। বল চারিদিকটা দেখিয়ে দেখছো কতটা ভিড় হয়েছে, শুধু লোক লোক লোক। আর এই তো এনার লুক, এখান থেকে কালো লাগছে, এমনি বলছে কালো লাগছে, এদিকে দাঁড়া। এই তো এনার লুক। আর আমি শুধু মানে কি বলছি, ওই শুধু পুজো দেবে, আমি পুজো দেবো না। মানে আজকে ভেবেছি যেহেতু আমার আর বর আসেনি, হ্যাঁ আমরা দুজনের মানসিক ছিল আর কি, তো সেই জন্য ভাবছি ও যখন আসবে তখন দুজনে একসঙ্গেই দেবো আর কি। তো এখন হচ্ছে এই যে প্রসাদ নিয়ে নিয়েছে, এখন যাবো পুজো দিতে। আর পুজো দিতে, আর ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, জানি না কতক্ষণ লাগবে আর কি। তো যাই হোক হ্যাঁ দেখলে ভিডিও করা অ্যালাউ নেই। তো গাইস ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো অনেকক্ষণ পর, মানে অনেকক্ষণ বসেছিলাম, তো তখন হয়তো কিছু করার ছিল, গোপালকে স্নান টান করার ছিল, যার জন্য লেট হয়ে গেল আর কি। তো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে ফাইনালি আমরা চান্স পেলাম। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে এখন, সেই গাড়ির থেকে ঘুম পাচ্ছে, এখনও ঘুম আমার ছাড়েনি। তো যাই হোক এখন আমরা যাবো হচ্ছে রাজবাড়িতে। হ্যাঁ প্রচণ্ড খিদেও পেয়েছে, ও উপোস করে এসছে, শুধু নুডলস খেয়ে এসছে, বাড়ি থেকে বেরিয়েছে। আর আমি আবার ভাতই খেয়েছি, যেহেতু আমি পুজো করবো না, যার জন্য ভাতই খেয়েছিলাম। তো এখন আমরা খাবো কিছু, খেয়ে তারপরে যাবো রাজবাড়িতে। আর এখানে এই পাখার মধ্যে এতটা পরিমাণে গরম, পা দেওয়া যায় না, পা মনে আমার গেছে। তো যাই হোক চলো। তো গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে, কি ভুলে গেলাম ওই জায়গাটার নাম কি, সাগরদিঘির পাড়ে এসে বসে আছি। আর এই তো আমার খাওয়া শেষ, আর ওই যে ও খাচ্ছে, দিবি আমাকে দে না, দে না একটু, দে না। তো যাই হোক খাওয়া শেষ, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ থেকে হচ্ছে কি বলে পরোটার দোকান খুঁজছিলাম, কিন্তু খুঁজে পেলাম না। আরেকটা কথা, এদিকে এখন একটা ট্রেন্ডিং ভিডিও চলছে না, যে ক্যামেরাম্যান আসে হুট করে এসে বলে দি ভাই তোমার একটা ছবি নিতে পারি। আমরা বাড়ি থেকে কালকে থেকে বলছি যে এরকম করে যদি আমাদের সামনে আসে, যে এসে বলবে যে দি ভাই তোমার একটা ছবি তুলতে পারি, আর আমরা সেই পোজ দেবো, একদম হেভি হেভি পোজ। তো যাই হোক এখন এখানে আমরা বসে আছি, আর একটা ছেলে এখানে এসছে ক্যামেরা নিয়ে। তো পাশেই হচ্ছে দুটো মেয়ে বসে আছে আর কি, পড়ে যাচ্ছে, দুটো মেয়ে বসে আছে, হ্যাঁ মুখটা ধরস করে উঠেছে। আর আমরা সত্যি সত্যি ভাবছি আমাদের সঙ্গে হয়তো যদি বলতো আর কি, কিন্তু আর কেন আসলো না। ওই মেয়েগুলোর কাছে গেল, ওই মেয়েগুলো ছবি তুলবে না, জোর করে নিয়ে তুলছে, আর আমরা তুলতে চাই তাও আসলো না আমাদের সামনে। ভালো লাগে, মন থেকে যা চাই সেটাই হয় না। তো যাই হোক দেখি ওদিকে ঘুরে যদি একটা পাই আর কি ওরকম ক্যামেরাম্যান, তাহলে ভালো হবে। আরও খেতে ইচ্ছা করলো আমার, আরও খেতে ইচ্ছা করলো। আমি জানি ও দেবে না, জাস্ট একটু বললাম, তোমাদেরকে দেখালাম মানে কি মনের মানুষ আছে। তো যাই হোক চলো এখন আমরা যাবো রাজবাড়িতে। তো চলো
এদিকে হাই গাইস, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজকে ঈদ, আর ঈদেতে রাখো অবস্থা। ঈদ হলে হবে কি, মানে আমাদের কাস্টের লোকগুলো কিন্তু অনেক এসেছে ঘোরার জন্য, মানে যারা এখানে মুসলিম। গাইস, মনে হচ্ছে না রাজবাড়ির ভিতরে ঢোকা হবে। এই দেখো টিকিটটার, ওখানে টিকিট কাউন্টারে যাওয়াই যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। আচ্ছা, ওখানে যদি আমরা এমনি ঢুকে পড়ি তাহলে কি কিছু হবে? হ্যাঁ, যদি একবার ধরে 500 টাকা পাই না ভাই। এখানে যদি আমরা এখন টিকিট আনতে যাই তাহলে আমাদের, হ্যাঁ আবার বলছি টিকিট নাকি পাওয়াও যাচ্ছে না। তো যাই হোক, কি আর করা যাবে, এখন মানে আমাদের ঘুরে বাড়িতেই যেতে হবে, অন্য একদিন আসতে হবে আর কি। আর তার মধ্যে সময়ও পাই না আসার জন্য। এখন যদি এই যে আমার শাড়ি পরে আসতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু এনার শাড়ি পরে আসতে তো ভীষণ প্রবলেম। মানে মেয়ে মানুষ বুঝতে পারছো, আমিও বুঝি, কিন্তু আমার আবার ভীষণ ইচ্ছে শাড়ি পরে। কিন্তু আজকে যা পরিমাণে গরম পড়েছে, এই শাড়ি পরে অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, তো কেমন লাগছে বল? ফিলিংস আমার খুব কষ্ট হচ্ছে, খুব। আর এত আস্তে আস্তে কথা বলছি, জানি না কথাগুলো আসছে কিনা। তো যাই হোক, চলো দেখি কি করি। তো গাইস, রাজবাড়িতে আমরা চান্স পেলাম না, তো এখন আমরা আবার যাচ্ছি সাগর দিঘিতে, কারণ ছবি ভিডিও না উঠলে একদমই ভালো লাগবে না। তো এনার তো একদমই ভালো লাগছে না, ও ভিডিও করবে। তো সেই জন্য ভাবলাম তাহলে সাগর দিঘিতে গিয়ে ওখানে গিয়ে কটা ছবি রিলস বানিয়ে তারপরে বাড়ি চলে যাবো। আর তারপরেও বাড়িতে আসছি, একটু আমার তারা আছে আর কি। তো যাই হোক, একটা মানে বড় একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে বল তাড়াতাড়ি। সেটা হচ্ছে, এতক্ষণ নালিশ করছিলাম না যে আমাদেরকে কেউ এসে বলে না ছবি তুলতে পারি, আর এবার আমাদের এসে বলেছে, সত্যি এসে বলছে যে ভাই আমি তোমাদের দিদি না, কি বললো না, কিছুই বলে, হ্যাঁ বলে তোমাদের ছবি তুলতে পারে। সত্যি ছবিগুলো এতটা সুন্দর এসছে, মানে বলার মতো না। তো যাই হোক, আমরা এটার অপেক্ষায় ছিলাম কালকে থেকে। মানে আমরা দুজন ডিসকাস করছিলাম যে আমাদের যদি এরকম সত্যি আমি রেডি এসেছিলাম, সত্যি আমিও মানে দিদি। তো যাই হোক, ভীষণ এক্সাইটেড, মানে কি বলবো, আর ভীষণ মজা লাগছে, কারণ এরকমটা হবে ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো এখন আমরা বাড়িতে চলে যাব, কারণ আমার বাড়িতে একটু তাড়া আছে, যেহেতু রাজবাড়িতে যাওয়াটা হলো না। আর রাজবাড়িতে যেহেতু হচ্ছে ভীষণ ভিড় ছিল, তো ভাবছি আবার যেহেতু আসতেই হবে, তো সেজন্য হচ্ছে এখন আর দেরি করছি না, এখন বাড়ি চলে যাব। আর আমাদের বাড়িতে হচ্ছে আমার কাকু এসছে, যার জন্য মানে বেশি তাড়া আর কি। তো যাই হোক, চলো। 3-4 দিন না, সরি, এই কদিন আগে কিনেছে। এনার দেখো জুতোটা ছিঁড়ে গেছে। এখন কি করবি? না, এখন এখানে মনে হয় নেই। এখন গাড়িতে উঠে পড়, তাই আর কোনো প্রবলেম হবে না। আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে এসেছি, কারণটা হচ্ছে এই যে ইনি আমাদের বাড়িতে এসছে, সকালবেলা এসছে, দুপুরবেলা, মানে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন এসছে আর কি। আর এই তো এখন বাড়ি চলে যাচ্ছে টুপলি নিয়ে। আর এখানে হচ্ছে আমি গিফট করলাম আর কি, একটা ড্রেস আছে। ড্রেসটা একটু দেখিয়ে দে, খোল একটু। ওগুলো রাগ কিভাবে নিয়েছে পাগল। এই তো, এটা পয়লা বৈশাখের ড্রেস, এটা ড্রেস। আর এটা যে পরে আছে এটা আমার তরফ থেকে, আর এটা ওর জিজুর তরফ থেকে। তো আজকে গিফট করলো। তো যাই হোক, এখন বাড়ি চলে যাবে। আমাকে ছেড়ে যাচ্ছিস, কষ্ট হচ্ছে, একটু কান্না করছে গাইস। অনেক বললাম থাকতে, কিন্তু থাকবে না, কারণ কালকে নাকি ওর হচ্ছে পরীক্ষা আছে, তো যার জন্য থাকবে না। আর আমি কি তাড়াহুড়োর মধ্যে এসেছি, আমি গাড়িতে যখন ছিলাম আর কি, তখন মনে হয় না হলেও 1000বার ফোন করেছে। এনাদের প্রচণ্ড তারা বাড়ি চলে যাবে, টাকা এসছে, তো আমাদের নিমন্ত্রণ করতে এসছে আর কি। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তো সেটারই নিমন্ত্রণ করতে এসছে। এখন চলে যাবে, টাটা করে দে একটু।